বাগানে ভ্রমণ আসে না, সে বাগানে ফুল ফোটে না। টাং টাং টাং, আমার হৃদয়টা নিপাতে ভরা, আমার হৃদয়টা নিপাতে ভরা, কেউ যেন নীতি করে না। মামু, মামু একটা ব্যবসা করা দরকার। এই পিলে বেকার আর কতদিন এইভাবে থাকবো? ব্যবসা তো রেলওয়ে করুম, প্রত্যেকটা ব্যবসায় তো তুই একেবারে মাইরা দিছস। তোর নিয়ে ব্যবসা করুম, হ্যাঁ? তাই বলে কি বেকার বসে থাকুম? আমরা কিছু করে খাবো না? এইবার আমি চিন্তা করছি, এবার আমি একটা নতুন ব্যবসা করুম। আমি দেশ ব্যবসা করুম। তার মানে মামু আপনি দেশ বেচে খাবেন? দেশ ব্যবসা মানে কি দেশ বেচে খাবো? আমি একটা দল করবো, দল। প্রেসিডেন্ট হয়ে যাবো এই দেশে, আমি প্রেসিডেন্ট। এখন সবচাইতে ভালো ব্যবসা হলো দল ব্যবসা। আমার নিজের একটা দল থাকবে, আমি নিজে একটা প্রেসিডেন্ট হব, এই দেশ আমি গ্রাস করে কুড়ে কুড়ে খাবো। তুই এক কাম কর, একটা দলের সুন্দর দেখে একটা দলের নাম তুই খুঁজে বের কর। নামটা কি ধরনের হবে মামু? মনে কর মানব সংগঠিত সরকার পার্টি। মানব সংগঠিত সরকার পার্টি পাইছি মামু। হিউম্যান অর্গানাইজেশন গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন। এত বড় নাম কি কোয়া যায় মানুষের দ্বারে? জনগণ কি এত বড় নাম মনে রাখতে পারবে? এই যে মনে কর বিসিপি, বিজেপি, এই ধরনের ছোট ছোট সংক্ষিপ্ত নাম তুই বের করতে পারস না? আরে মামু, আমি তো এই নামটা বিস্তারিত কইলাম আপনারে। এইটারে শর্ট ফল করেন, শর্ট করলে দেখবেন এইটাও শুনতে ভালো লাগবে। কি এইটা? এই যে হিউম্যানের এইচ, অর্গানাইজেশনের ও, আচ্ছা হো, গভর্নমেন্টের জি, অ্যাসোসিয়েশনের এ, গা। তাহলে ফুলটা কি হইলো? হো গা, হো গা। এটা একটা পার্টির নাম। আমি এই পার্টির আবার চেয়ারম্যান থাকবো? মানে মানুষ আমারে কইব হো গা, মানে হোগার চেয়ারম্যান। মামু এটা এটা তো শর্ট ফর্ম মামু। এবার মানুষ যখন কইবে স্লোগান দিবে সিলমারো ভাই সিলমারো, হো ওইটা তো সিলমারো। ওইটা কি সিলমারো জায়গা? কেমনটা লাগবে শুনতে? উপরে ওঠ, তুই আরো উপরে ওঠ, তা না হলে তোর গাড়ায় আমি এখানে পুঁতে যেতাম। কত উপরে ওঠ মামু? বুকের দিকে ওঠ, উপরে ওঠ, একদম উপরে ওঠ, যাতে দরদ মানে একদম দোয়া চলে আসে শুনলেই। পাইছি মামু, সেই রকম একটা নাম পাইছি মামু, একেবারে দোয়া দরদ সব চলাইবে মামু। ক কি পাইছিস ক? এমডিপি পার্টি। এমডিপি মানে কি? এম এ মায়ের, ডিতে দোয়া, পিতে পার্টি, মায়ের দোয়া পার্টি। আমি একটা দল করবো, দলের নাম মায়ের দোয়া পার্টি। এখানে মানুষ ভোট দেবে? অবশ্যই দিবে মামু। কি কারণে দেবে? অবশ্যই দিবে মামু। মায়ের দোয়ার পার্টির নাম শুনেই মানুষ আরো ভোট আগে দিবে। কারণ যখন আমরা মানুষের দ্বারে দ্বারে ভোট চাইতে যাবো, তখন সকল মানুষের কমু, আপনারা যদি মায়ের দোয়া পার্টিতে ভোট না দেন, তাহলে 10 দিনের মধ্যে আপনারা আপনার মাকে নিয়ে দুঃসংবাদ পাবে। তখন মায়ের দুঃসংবাদের কথা শুনে ভয়ে তারা আমাদের পার্টিতে ভোট দিবে মামু। কথাটা তুই মন্দ কস নাই, কারণ আমি এরকম একটা মেসেজ মোবাইলে পাইছিলাম যে 10 জন মানুষকে যদি এই মেসেজ ফরওয়ার্ড করে না দাও, তাহলে 10 দিনের মধ্যে তুমি দুঃসংবাদ পাবে। না না না, তোর এই সিদ্ধান্তটা আমি গ্রহণ করলাম। তুই এক কাম কর, তুই এখন আমার দলের জন্য একটা মার্কা খুঁজে বের করে, এমন একটা মার্কা খুঁজে বের করবো জানো প্রত্যেকটা মানুষের জনগণের মুখে মুখে মার্কার নাম থাকে এবং একদম আনকমন। কোন দলের মধ্যে যান এই মার্কা না থাকে, সেই ধরনের একটা আনকমন মার্কা তুই খুঁজে বের কর ভাই। না পাইয়া গেছি মামু, এমন একটা মার্কা খুঁজে বের করছি, এই মার্কা কোনো দলের কেন, দেশের কোনো দলের তুই নাই। কি মার্কা মামু? বদনা। তুই কি ঠিক করে নিছিস? তুই কি আর ভালো হবি না? এখন আর তোর উপর আমার রাগ হয় না, ঘৃণা হয়, ঘৃণা। তুই এমন একটা মার্কার কথা কইতেছিস যে মার্কা মানুষের বাথরুমে বাথরুমে থাকে, মানুষ ওটা অন্য কামে ব্যবহার করে, সেটা তুই আমারে মার্কা দিতেছস? মামু জিনিসটা টয়লেটে থাকে দেখেই তো আমরা পার্টির মার্কা দিব বদনা। এটা লজিক আছে কোনো? অবশ্যই মামু। এখন যে পরিমাণ মানুষ ভেজাল খায়, দিনের 2-3 বার, অর্ধেক সময় তো খালি মানুষ টয়লেটে থাকে। আর সে যতক্ষণ টয়লেটে থাকবে ততক্ষণই সে বদনা দেখবে মামু। মামু একটা জিনিস ভেবে দেখো, যে কোনো কোম্পানির প্রচার প্রসারণের জন্য ধরো এই বিলবোর্ড দেয়, সাইনবোর্ড দেয়, দিনে মানুষ এটা কয়বার দেখে? দিনে একবার, বড় জোর 2 বার।
কিন্তু আমাদের বদনা যদি আমরা বারকা করি মামু, এই জিনিসটা দেখবে মানুষ দিনে 5-6 বার, তাহলে পরে মানুষের এই বদনার প্রতি একটা মনোযোগ থাকবে। কথা কি বুঝতে পারছো? এছাড়া মনে করো যে আমাদের বিরোধী যে দলগুলো আছে, এই দলের যত লোকজন সবাই কিন্তু এই বদনা নিয়ে বাথরুমে যায়, আর তারা কিন্তু এই বদনা নিয়ে কিন্তু দেখবে মামু। এই জিনিসটা কিন্তু বোঝা লাগবে। আর আরেকটা বুদ্ধি আছে মামু, আমাকে দলের নাম আর আমাকে দলের সভাপতির ছবি ছাপাইয়া মার্কেটে আমরা বদনা ছেড়ে দেবো। তুমি একটা জিনিস ভেবে দেখো মামু, পুরো এলাকা জুড়ে খালি আমাকে বদনাই থাকবে, মার্কেটে আর কোনো বদনা থাকবে না। আবার মনে করো যে বিরোধী দলের লোকজনও আমাকে বদনা দিয়েই তারা পানি খরচ করবে মামু, ওই জায়গাতে তোমার ছবি থাকবে। জিনিসটা ভেবে দেখো মামু। কথাটা মন্দ কস নাই, কিন্তু একটু ঘৃণা ঘৃণা লাগে, কিন্তু কথাটা কার্যকরী। তুই একটা কাম কর, এই এলাকায় যত রকমের মানুষ আছে এই পার্টিতে দল গঠন কর, মানুষজন সেই দলের মধ্যে ঢুকা, যেমনি খরচ ঢুকা, ঠিক আছে?